আসসালামু আলাইকুম। এই তো হুট করে একটু গ্রামে আসি আমার খালাকে দেখতে। আমি, আমার মা, আমার মেজো বোন, সেজো বোন খালাকে দেখতে আসি। তো এসে দেখি খালাতো ভাই ধান মারতেছে। খালাতো ভাইয়ের জমিতে যে ধান হয়েছে সেটা মারতেছে। খালাকে দেখতে চলে আসি। খালা অসুস্থ হয়ে অনেক দিন পড়ে আছে, আমি আসিনি দেখতে। তো আমি মাকে বললাম, মা একটু চলো আমার খালাকে দেখে আসি। আমার এটা সব বড় খালা, আমাকে খুবই ভালোবাসতো, এত ভালোবাসতো আমাকে। তো খালা এখন কিছুই বুঝতে পারে না। আজ প্রায় ৩-৪ বছর যাবৎ খালা অসুস্থ হয়ে পড়ে আছে, বিছানগত হয়ে। তা আমি কোনো দিন আসিনি খালার বাসায়। সে ছোটোকালে এসেছিলাম, যখন আমার বিয়ে হয়নি, অনেক ছোটোতে এসেছিলাম। আর এই তো আজকে আসলাম খালাকে দেখতে, প্রায় অনেক বছর পর আসলাম। খালা প্রায় ৩ বছর হলো বিছানাতে পড়ে আছে। সবাই খালার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ জানে খালাকে সুস্থ করে দেয়। আসলে মানুষ বৃদ্ধ হয়ে গেলে কতটা যে অসহায় হয়ে যায়, এইসব মানুষকে না দেখলে আসলে বোঝা যায় না। আমার তো কান্নায় বুক ফেটে আসছে যে আসলে মানুষ কতটা অসহায় হলে এভাবে থাকতে পারে। তো আলহামদুলিল্লাহ, তারপরেও আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো আমার খালাতো ভাইয়ের বাসাতে থাকে আমার খালার 3টা ছেলে। তো আমার খালার ছোট ছেলের বাসাতেই আমার খালাতো ভাইটা থাকে। খালার ছোট ছেলে খালাকে দেখাশোনা করে, খালাতো ভাবিও দেখাশোনা করে। খালাতো ভাবিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। গ্রামের বাসা হিসাবে অনেক সাজানো গোছানো। এটা আমার খালাতো ভাইয়ের বাসা, আমার খালার ছোট ছেলের বাসা এটা। তো এই তো গ্রামের বাড়ি আসলে যেমনটা হয় ঠিক তেমনটাই, তারপরেও দেখতে অনেক সুন্দর গোছানো গাছানো। তার 3টা মেয়ে, আমার খালাতো ভাইয়ের 3টা মেয়ে, বড় মেয়ে, সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখে। এই তো বাইরে ধান মারা হয়ে গেছে, খালাতো ভাইও অনেক ক্লান্ত হয়ে গেছে, বসে পড়েছে। ওদের ধান মারা হয়ে গেছে, ওরা মেশিনটা নিয়ে চলে যাবে। তো আসলে গ্রামের দৃশ্যগুলো দেখতে আসলে খুব ভালো লাগে। আর এরকম যে কতদিন সামনাসামনি দেখা হয় না, এসেই হুট করে এরকম দৃশ্য চোখে পড়ে গেল, দেখতে ভালো লাগতেছে। খালাতো ভাই ওদের সাথে কথা বলছে। ওরা আসলে ধান মারার বিনিময়ে টাকা না, ধানই নেয়। তো এই যে এখানে প্রায় 15 মণ মতো ধান হবে। ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া এখানে কতগুলো ধান হবে? ভাইয়া বললো 15 মণ হবে। তো এই তো ভাইয়ার বাড়ির সামনে যে খোলানে ধান মারা হচ্ছে, গ্রামের এটা ভাষায় খোলান বলে। তো খোলানে যে ধান মারা হচ্ছে সেখানে গাছ, সেই পাশে একটা আমের গাছ আছে, দেখতে কত সুন্দর লাগছে। এটা নাকি খেরসা আমের গাছ, দেখতে অনেক ভালো লাগতেছে। আমগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে। খালাতো ভাইয়ের তো এটা ছোট মেয়ে, ওরা আবার খেলা করতেছে আর আমাকে শুধু দেখতেছে। তো খালাতো ভাইয়ের বউ খালাতো ভাইয়ের বস্তাতে করে ধান উঠিয়ে দিচ্ছে, আর ভাইয়া নিয়ে যে ডাইনিংয়ে সেগুলো ঢেলে রেখে আসছে, আর ভাবি বস্তাতে উঠিয়ে দিচ্ছে। গ্রামের ছেলেরা কত শান্তিমতো মানে খেলাধুলা করে। আমার খালাতো ভাইয়ের মেয়ে আমার বোনের সঙ্গে কথা বলতেছে, আর আমি আবার এই সাইডে এসে একটু আমগুলো দেখলাম আর ভাবিকে জিজ্ঞাসা করছিলাম, ভাবি এটা কী আম? ভাবি বলতেছিল খেরসা আমের গাছ। আমগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে গ্রাম না হলে এসব চোখে দেখাই যায় না, আমাদের শহরে তো দেখাই যায় না। তো গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ সম্পূর্ণই আলাদা। তো এই তো আমার খালাকে দেখতে এসেছিলাম, এখন চলে যাব কিছুক্ষণের ভিতরেই, যেহেতু আমার বাচ্চাদেরকে রেখে এসেছি আমার বাসায়। দেখা শেষে চলে যাব। সাইডে একটা মেহেদি গাছ দেখে আমি এবার একটু গেলাম, আমার মেহেদির প্রতি অনেক আকর্ষণ। তো মেহেদি দেখলে আমি থাকতে পারি না, মেহেদি উঠিয়ে নিয়ে আসি। তো আজকে সময় নেই, ভাবি আসতেই দিবে না, ভাবিটা এতই ভালো, আসতে দিবে না। ভাবিকে বললাম আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অন্য কোনো দিন আসবো। ভাই গরু আবার পালে, ভাইয়ার 2টা গরু আছে। তো তো সব মিলিয়ে গ্রামের পরিবেশ অনেক সুন্দর। এখানে রান্না করতেছে মাটির চুলায়, ভাবির মা এসছে। তো সবাই আমার জন্য, খালার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ জানে যেটা ভালো মনে করে সেটাই করে। সবাই আমার খালাটার জন্য একটু দোয়া করবেন। এই তো ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।